আচ্ছা, কারেন্ট ডিভাইডার রুল, তাহলে এটার নামটা কি বলতেছে? as the name suggests, নেম থেকে জিনিসটা বোঝা যাচ্ছে the current divider rule will determine how the current entering a set of parallel branches will split between the elements। মানে এই যে যে কারেন্টটা প্যারালাল ব্রাঞ্চে এন্টার করছে, ঠিক আছে, এটা স্প্লিট হওয়া মানে ভাগ হওয়া। এই যে বিভিন্ন এলিমেন্টস এর মধ্যে দিয়ে কিভাবে ভাগ হচ্ছে, সিডিআর থেকে আমরা সরাসরি সেটা মান কত কারেন্ট মানে কত হবে সেটা আমরা এখান থেকে সরাসরি পাবো এই রুলের মাধ্যমে। For two parallel elements of equal value, the current will divide equally। এখন এমন যদি হয় যে কারেন্টটা ঢুকছে দুইটা প্যারালাল এলিমেন্টের মধ্যে দিয়ে, তারা হচ্ছে ইকুয়াল ভ্যালু, ঠিক আছে, তাহলে ওরা সেম কারেন্ট পাবে। অর্থাৎ মনে করো 10 এম্পিয়ার ঢুকলে কত 5 এম্পিয়ার 5 এম্পিয়ার পাবে। For parallel elements with different values, the smaller the resistance, the greater the sharing of input current। কিন্তু R1 R2 এর মান যদি ডিফারেন্ট হয় তাহলে বলছে স্মলার দ্য রেজিস্ট্যান্স, যে রেজিস্ট্যান্সের মান কম সেটা বেশি কারেন্ট পাবে, যে রেজিস্ট্যান্সের মান বেশি সেটা কম কারেন্ট পাবে। For parallel elements of different values, the current will split with a ratio equal to the inverse of their resistor values। তাহলে যেটা বলা হচ্ছে যে প্যারালাল এলিমেন্টস, ডিফারেন্ট ভ্যালুর প্যারালাল এলিমেন্টস এর জন্য কারেন্টটা ভাগ হবে কিভাবে, রেজিস্টর ভ্যালুর ইনভার্স অনুযায়ী ভাগ হবে। অর্থাৎ রেজিস্টর ভ্যালু যা তার সাথে ইনভার্স হয়ে কারেন্টটা ভাগ হবে আর কি। আচ্ছা, তাহলে ফর দ্য নেটওয়ার্ক in which only the resistor values are given along with the input current, the current divider rule should be applied to determine the various branch currents। It can be derived using the network of figure। আচ্ছা, তাহলে আমরা দেখি deriving the current divider rule। এখানে কারেন্ট ডিভাইডার রুলটা আমরা কিভাবে বের করব? The input current I equals V divided by RT, where RT is the total resistance of the parallel branches। তাহলে আমরা জানি টোটাল কারেন্টটা আমরা কিভাবে বের করব, ভোল্টেজকে টোটাল রেজিস্ট্যান্স দিয়ে ডিভাইড করলে আমরা টোটাল কারেন্টটা পাবো। সাবস্টিটিউটিং V equal to Vx Ix। আচ্ছা, তাহলে দেখো সাবস্টিটিউটিং যেটা বলা হচ্ছে the input current I equals V divided by RT। আছে সাবস্টিটিউটিং V equal to Ix Rx, আমরা কি বলতে পারি যে টোটাল ভোল্টেজ V সমান হচ্ছে Ix Rx বলতে পারি into the above equation where Ix refers to the current through a parallel branch of resistor Rx we have। তাহলে আমরা একটা ব্রাঞ্চের মনে করো R2, এই ব্রাঞ্চের ভোল্টেজটা কত, তাহলে এই ব্রাঞ্চের ভোল্টেজটা আমরা যদি V2 দিয়ে এক্সপ্রেস করি, V2 সমান হবে I2 R2। অর্থাৎ যদি V2 এর জায়গায় Vx হয় তাহলে হবে Ix Rx, এখানে সেটাই বলা হয়েছে। তাহলে আমরা কি জানি I সমান V ডিভাইডেড বাই RT। আমরা জানি প্যারালাল ব্রাঞ্চের ক্ষেত্রে বা প্যারালাল এলিমেন্টস এর ক্ষেত্রে সবগুলো রেজিস্ট্যান্স সমান, V1 সমান V2 সমান V3 সমান Vn। তাহলে I সমান V ডিভাইডেড বাই RT বা V এর মান Ix Rx, এটাও লিখতে পারি ডিভাইডেড বাই RT। তাহলে আমরা ফর্মুলা যেটা পেলাম এখানে, তাহলে Ix সমান RT ডিভাইডেড বাই Rx ইনটু I। বুঝছো তোমরা? কিছু বোঝা যাচ্ছে? তাহলে গেল এই ফর্মুলাটা। তাহলে for the particular case of two parallel resistors, আচ্ছা, for particular case of two parallel resistors as shown in figure। তাহলে আমরা যদি দেখি তাহলে পার্টিকুলার কেস মানে একটা নির্দিষ্ট কেসের ক্ষেত্রে যেখানে ফিগারে দেখা যাচ্ছে দুটো প্যারালাল রেজিস্টর আছে, RT সমান কত, আমরা বলছি দুইটা প্যারালাল রেজিস্টরের ক্ষেত্রে টোটাল রেজিস্ট্যান্স RT সমান উপরে রেজিস্ট্যান্সের গুণ আর নিচে হচ্ছে রেজিস্ট্যান্সের ভ্যালুগুলোর এডিশন। তাহলে আমরা এটা হচ্ছে RT মান। তাহলে আমরা আগের ফর্মুলা অনুযায়ী Ix সমান RT Rx ইনটু I, এর মধ্যে যদি এই মানগুলো বসায় RT এর মান বসালাম, তাহলে দেখো তাহলে RT এর মান যেটা বসাচ্ছি তাহলে R1 R1 কাটাকাটি হয়ে তাহলে কি পাওয়া যাচ্ছে, I1 সমান R2 ইনটু I ডিভাইডেড বাই R1 প্লাস R2, আর I2 সমান R1 I ডিভাইডেড বাই R1 প্লাস R2। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমরা যখন কোনো ব্রাঞ্চের কারেন্ট বের করব, মনে করো R1 এই ব্রাঞ্চটার বা এই রেজিস্ট্যান্সের একটা কারেন্ট যখন বের করব, তখন আমরা প্রথমে নিব কি অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্স অর্থাৎ R2 ডিভাইডেড বাই টোটাল কারেন্ট।
ইনটু টোটাল কারেন্ট ডিভাইডেড বাই সাম অফ রেজিস্ট্যান্সেস R1 R2। ঠিক আছে, বুঝে গেছে? ম্যাম এখানে একটা প্রশ্ন, ম্যাম আমরা টোটাল আর এটা করছি যে ওর উপরে R1 R2 ওইটা আমরা 1 ডিভাইড বাই R1 প্লাস 1 ডিভাইড বাই R2 ওই ফর্মুলা থেকে সূত্রটা আমরা ইয়া করছি এখানে এইটা তো R1 এইটা R1 একটু হ্যাঁ হ্যাঁ জি জি ম্যাম গত ক্লাসে দেখাইছিলাম। হ্যাঁ ওইভাবে করে করে দেখো না, ঠিক আছে। 1 বাই আর আমাদের ফর্মুলা কি, প্যারালাল রেজিস্ট্যান্স বের করার ম্যাম তো 1 বাই R T সমান R2 1 প্লাস জি 1 জি বাই R2। হ্যাঁ এটা জাস্ট লসাগু নিয়ে উল্টা দিছে। জি তাহলে এখানে কাটাকাটি করলে তাহলে দেখা যাচ্ছে যে ফর্মুলাটা আমরা দাঁড়াচ্ছে যে যেই ব্রাঞ্চে কারেন্ট বের করব তখন আমরা এটা করার সময় আমরা অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্সের সাথে টোটাল কারেন্ট গুণ করব ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স, অর্থাৎ রেজিস্ট্যান্স অ্যাড হবে এখানে। বুঝা যাচ্ছে? জি ম্যাম আচ্ছা তাহলে তারপরে এরপরে দেখো ডিটারমাইন কারেন্ট I2 ফর দ্য নেটওয়ার্ক ইন ফিগার। আচ্ছা একটা ম্যাথ দেয়া আছে 6.17 দেখো current I2 for the network in figure 6.3 by using the current divider rule। আচ্ছা কারেন্ট ডিভাইডার রুল যদি তোমাদের বলে তাহলে তোমরা কি করবা, কারেন্ট ডিভাইডার রুল ইউজ করতে হবে। আর কারেন্ট ডিভাইডার রুল যদি না বলে তাহলে তোমরা আগের মতো টোটাল কারেন্ট বের করে রেজিস্ট্যান্স দিয়ে গুণ দিবা, অথবা V1 সমান I1 R1 এই ফর্মুলা থেকেও কারেন্টের মানটা বের করতে পারো। তাহলে আমরা যেহেতু আমাদের ফর্মুলা একটু আগে বললাম যে I2 মানে হচ্ছে এইটা R2 ব্রাঞ্চের কারেন্ট, তাহলে এই I2 সমান কত হবে, R1 ইনটু I ডিভাইডেড বাই R1 প্লাস R2, তাই না? ফর্মুলা বুঝছো? জি ম্যাম বুঝছি তাহলে সরাসরি আমরা মান বের করে ফেলতে পারলাম। আচ্ছা ফাইন্ড দ্য কারেন্ট I1 ফর দ্য নেটওয়ার্ক ইন ফিগার 6.36। দেখো এখানে I1 বের করতে বলা হচ্ছে, তাহলে এখানে তো আবার রেজিস্ট্যান্স কয়টা, তিনটা তিনটা রেজিস্ট্যান্স। হ্যাঁ তাহলে আমরা কি করব দেখো তো, তাহলে there are two options for solving the problems. The first is to use equation 6.9 as follows। তাহলে দুইটা আমাদের সলিউশন আছে, তার মধ্যে একটা হচ্ছে আমরা 1 বাই r3 বের করব, ওই তুমি যেটা বললে 1 বাই r1 প্লাস 1 বাই r2 1 বাই r3 এইভাবে বের করলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে r এর মান পাওয়া গেল, ওইটা যদি আমরা ইনভার্স করি 4.6363 ওহম। আচ্ছা তাহলে এখানে আমাদের বের করতে বলছে কি I1, তাহলে আমরা I1 বের করার জন্য কি করলাম, I1 সমান R2 ইনটু I ডিভাইডেড বাই R1। ঠিক আছে, এই ফর্মুলাতে গেলাম। এই ফর্মুলা কোথায় আছে, এই যে দেখো এইটা করার আগে আমরা এই ফর্মুলা, এই যে এই ফর্মুলাটা Ix সমান RT ডিভাইডেড বাই Ix ইনটু I, তাহলে I1 সমান করতে হবে RT ডিভাইডেড বাই R1 ইনটু I। ঠিক আছে, তাহলে এই যে RT ডিভাইডেড বাই R1 ইনটু I, তাহলে এখানে R1 এর মান জানি, R2 এর মান, I এর মানও দেয়া আছে, তাহলে এইভাবে করতে পারি। ঠিক আছে, আর সেকেন্ড অপশন ইজ টু অ্যাপ্লাই ইকুয়েশন 6.10 once after combining R2 R3 as follow। তো আমাদের এই ফর্মুলা যেটা, এইটা এই ফর্মুলাটা হচ্ছে দুইটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, মানে ইফ দেয়ার আর টু প্যারালাল রেজিস্টরস। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আছে তিনটা রেজিস্টর, তাহলে আমরা এইভাবে যদি করতে না চাই, ওইটার মতো করতে চাইলে কি করতে হবে, আমাদের R2 আর R3 আমরা কম্বাইন করে একটা করে ফেললাম। ঠিক আছে, তাহলে 16 ওহম, অর্থাৎ একটা রেজিস্ট্যান্স হয়ে গেল দুইটা মিলে, এই দুইটা মিলে। তাহলে ওই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো, I1 সমান কত, সমান এইটা 8 মানে যেই রেজিস্ট্যান্স বের করতে হবে তার অপোজিট রেজিস্টর ইনটু টোটাল কারেন্ট ডিভাইডেড বাই R1 প্লাস R2, অর্থাৎ এখানে R2 এর মান, R2 আর R3 মিলে এটা 16 ওহম প্লাস 6 ওহম I1 এর R1 এর রেজিস্টর ভ্যালু। ঠিক আছে, তাহলে আমরা দুই ভাবে করতে পারি, তুমি বুঝছো? এর থেকে এইটার থেকে এইটাই ইজি। তাহলে এখানে আমরা দেখা যাচ্ছে কারেন্ট ডিভাইডার রুলে দুইটা ফর্মুলা ইউজ করতে হচ্ছে আমাদেরকে। একটা হচ্ছে যদি এই ফর্মুলাটা ইউজ করব যদি দুইটা রেজিস্ট্যান্স থাকে, ঠিক আছে, দুইটা রেজিস্টর থাকে। আর আর যদি তিনটা থাকে দুইটা রেজিস্টরের জায়গায় তিনটা বা চারটা থাকে তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। ঠিক আছে, বুঝছো? জি ম্যাম তোমরা দেখো আমি একটা মিনিট
ম্যাম ভয়েসটা আসতেছে না। ম্যাম নাই তো এখন ক্লাসে, আমি 1 মিনিট ওয়েট করতে বলছি না। আচ্ছা তাহলে তোমরা বুঝছো তো? হুম? জি ম্যাম সেকেন্ড বুঝছি। আচ্ছা সেকেন্ডটা হ্যাঁ ম্যাম বলো, হ্যাঁ বলো। সেকেন্ড সেকেন্ড যেটা আছে এটা একটু আরেকবার বলে দিলে ভালো হয়। সেকেন্ড ম্যাথটা, আচ্ছা তাহলে প্রথমে আমরা আবার দেখে নিই সিডিএরটা। সিডিএর থেকে আমরা মেইন ফর্মুলা পাচ্ছি হচ্ছে এইটা, সেটা কি ix সমান RT ডিভাইডেড বাই RX ইনটু I, মানে I3, মনে করো I3 কারেন্টটা বের করব। I3 কারেন্ট বের করতে আমাকে কি লাগবে? উপরে লাগবে টোটাল রেজিস্ট্যান্স RT, ঠিক আছে? মানে মনে করো এই R1 R2 R3 আছে, তাহলে এই তিনটা রেজিস্ট্যান্সের প্যারালাল রেজিস্ট্যান্সটা বের করতে হবে RT, ঠিক আছে? ডিভাইডেড বাই R3, 3 নাম্বার রেজিস্ট্যান্স ইনটু টোটাল কারেন্ট। এটা হচ্ছে আমাদের কারেন্ট ডিভাইডার রুলের অরিজিনাল ফর্মুলা, ঠিক আছে? এখন এখানে এরা কি করছে, যদি দুইটা রেজিস্ট্যান্স হয় তাহলে ওই RT এর ফর্মুলাটা বসে এটাকে একটু সিম্পলিফাই করছে। এটা কিরকম, I1 সমান হচ্ছে অপোজিট রেজিস্ট্যান্স R2 ইনটু টোটাল কারেন্ট ডিভাইডেড বাই R1 প্লাস R2, ঠিক আছে? এটা হচ্ছে দুইটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। এখন আমাদের এখানে হচ্ছে তিনটা রেজিস্ট্যান্স, তাহলে আমি প্রথমটা যদি করি তাহলে RT বের করবো কিভাবে? 1/RT সমান, তোমরা একটু করো না, করো করো খাতায় করো দেখি। RT এর মান বের করো, 1/RT সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/RT। করো তো দেখি, করো, করতেছো? জি ম্যাম আছে। জি ম্যাম হ্যাঁ করো করো, RT এর মানটা বের করে বলো। সাথে সাথে না করলে এগুলো হয় না। বের করছো RT এর মান? বের করছো RT এর মান? And 4.6. জি ম্যাম 4.36 আসছে আমার। তাহলে 4.36 ইনভার্স করলে 4.36। হ্যাঁ তারপরে এইবার আমরা যেটা করব, এই ফর্মুলাতে বসো, লিখো I1 এর মান কত লিখবা? I1 সমান 6 I1 I1 সমান এটা লিখো RT ডিভাইডেড বাই R1 ইনটু I1 সমান RT ডিভাইডেড বাই R1 ইনটু I লিখো। মানে একটু প্রশ্নের মধ্যে নিয়ে যান তো।
হ্যাঁ, এই মানটা লিখো, তারপরে এইটাই করো, সাবস্টিটিউট করো। মান ম্যাম একটু প্রশ্ন ম্যাম করে দেখেন প্রশ্নটা তো একটু please। দেখতে হচ্ছে ম্যাম। ম্যাম ফিগারটা একটু দেখলে ভালো হয়। হ্যাঁ, দেখাচ্ছি। এই I1 সমান আসছে 3.54 আসছে তোমাদের? আইটা লাগবে তো ম্যাম, আইটা দেখতে ম্যাম ফিগারটা একটু ও দেখেন ও আমাদের। 42 মিলিয়ন। 30.52। জি ম্যাডাম 30.5। 30.5 হ্যাঁ, 30.54 মিলিয়ন পেয়ার। ম্যাম ঠিক আছে, আমরা তারপরে পরের মানগুলো নেই তো তাই। প্রথমটাতেই ঠিক আছে, প্রথমটা করবা, ঠিক আছে? তাহলে তোমরা কারেন্ট ডিভাইডার রুলের জন্য দুইটা ফর্মুলা মনে রাখবা, ঠিক আছে? এটা ওকে ম্যাম, জি ম্যাম ঠিক আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে দেখো আরেকটা एग्जांपल 6.19 ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড অফ দ্য কারেন্টস I1 I2 and I3 for the network in figure 6.37। আচ্ছা দেখো, এখানে R1 R2 প্যারালালে আছে, এখানে বলা হচ্ছে I1 I2 দুটোই বের করতে হবে, I3 মান বের করতে হবে। I3 মান কি? I1 প্লাস I2 না? তাই তো? আচ্ছা, তাহলে দেখো by equation 6.10 the current divider rule, তাহলে কারেন্ট ডিভাইডার এখানে যেহেতু দুইটা প্যারালাল রেজিস্টার, তাহলে আমরা সরাসরি ওই ফর্মুলাতে চলে যাব। কোন ফর্মুলা? I1 সমান, তোমরা একটু করো এটা, I1 সমান কত হবে? R2 into I divided by R1 plus R2, এই ফর্মুলাতে বসাও। করো দেখি খাতা কলম নিয়ে। আমি আবার বলছি, I1 এর ফর্মুলা কি হবে? R2 into I total current divided by R1 plus R2, এই ফর্মুলাতে কত হয় দেখো। ম্যাম 8। ম্যাম 8 8 অ্যাম্পিয়ার। ম্যাম 8। তাহলে অ্যাপ্লাইং কারশফস কারেন্ট ল, কারশফস কারেন্ট ল অ্যাপ্লাই করলে আমরা কি I সমান I1 প্লাস I2, তাই না? তাহলে I2 সমান কি হবে? I মাইনাস I1। I2 সমান হচ্ছে I মাইনাস I1, তাহলে সরাসরি আমরা এখান থেকে বের করে ফেলতে পারতেছি, আমাদের ফর্মুলায় যাওয়া লাগবে না, 4 অ্যাম্পিয়ার। অর ইউজিং কারেন্ট ডিভাইডার, এইটা ইউজ করার আর দরকার নাই, এইভাবেও করা যায়, ঠিক আছে? তাহলে দ্য টোটাল কারেন্ট এন্টারিং দ্য প্যারালাল ব্রাঞ্চেস মাস্ট বি ইকুয়াল দ্যাট লিভিং, এটা কোন ফর্মুলা? KCL, তাই না? টোটাল জি কারেন্ট ম্যাম। এন্টারিং দ্য প্যারালাল ব্রাঞ্চেস মাস্ট ইকুয়াল দ্য লিভিং, যে কারেন্টটা ঢুকছে সেটা অবশ্যই লিভিং কারেন্টের সমান হবে। তাহলে দেয়ারফর I3 সমান I ইকুয়াল টু 12 অ্যাম্পিয়ার, ঠিক আছে? তাহলে I3 সমান I1 প্লাস I2 12 অ্যাম্পিয়ার। বুঝছো তো? জি বুঝতে ম্যাম, জি পারছো? ম্যাম। জি আচ্ছা, ম্যাম। এরপরে determine the resistance R1 to effect the division of current in figure 6.38। তাহলে দেখো 6.38 এ দেখা যাচ্ছে দুটো রেজিস্ট্যান্স আছে, R1 R2 প্যারালাল আছে, I1 এর মান দেয়া আছে, টোটাল কারেন্টের মানও দেয়া আছে। এখন বের করতে হবে রেজিস্ট্যান্স এর মান, বের করতে হবে R1 এর মানটা বের করতে হবে। তাহলে চলো দেখি কিভাবে করবা। কারেন্ট ডিভাইডার রুলে বসাও, I1 এর মান তো দেয়া আছে, কারেন্ট I1 সমান I1 এর ফর্মুলাতে বসাও, মানগুলো বসাও, তাহলে সেখান থেকে R1 টা বের হচ্ছে কিনা আমরা দেখি। চলো দেখি এটা। বুঝতে পারছো তো সবাই এটা কিভাবে করবা? জি ম্যাম। এটা করো দেখি।
ম্যাম 2। ম্যাম 2। আর ওয়ান এর মান হচ্ছে 2 ওহম, সবাইকে বুঝছো? তাহলে এখানে বসানোর পরে তাহলে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব। এখানে ওরা আগে ইয়ে করে ফেলছে, এটাকে সিম্পলিফাই করতে ক্রস মাল্টিপ্লিকেশন করে আর ওয়ান এর একটা ফর্মুলা দাঁড় করেছে, সেখানে বসাচ্ছে। অথবা তুমি বসাইও করতে পারো, ঠিক আছে? জি ম্যাম ঠিক আছে, আমরা বসাই করছি। আচ্ছা, বসাই করছো। অল্টারনেটিভ অ্যাপ্রোচটা হচ্ছে, দেখো বলছে i2 সমান i মাইনাস i1, তাহলে i2 এর মান আমরা পেলাম, i2 এর মান তো i থেকে i1 বাদ দিলে, তাহলে পেলাম v2 সমান i2 r2, v1 সমান i1 r1, এখান থেকে r2 এর মানটা ওরা বের করে দিচ্ছে, r1 r2 মান বের করে দিচ্ছে। এইভাবেও করা যায়, এভাবেও করা যায়। কিন্তু তোমাকে যদি বলে যে ডিটারমাইন দ্য রেজিস্ট্যান্স অফ R1 টু ইফেক্ট দ্য ডিভিশন অফ কারেন্ট বাই ইউজিং কারেন্ট ডিভাইডার রুল, তাহলে অবশ্যই ফার্স্ট প্রসিডিউরটা ইউজ করতে হবে। আর যদি কিছু না বলে তাহলে তুমি এইটাও ইজি, এইটা করতে পারো, অল্টারনেটিভ অ্যাপ্রোচটা করতে পারো, ঠিক আছে, যদি মেনশন করে না দেয়। এখন আসো ভোল্টেজ সোর্সেস ইন প্যারালাল। এখন ভোল্টেজ সোর্স গুলো যদি প্যারালালে থাকে, কি বলছে দেখো, voltage sources are placed in parallel as shown in figure 6.40। দেখো এখানে ভোল্টেজ সোর্স গুলো প্যারালালে আছে। আমরা এর আগে দেখছি কি রেজিস্ট্যান্স প্যারালালে আছে। এখন ভোল্টেজ সোর্স যদি প্যারালালে থাকে তাহলে আমরা এটাকে সিম্পলিফাই করতে, ইকুইভ্যালেন্ট ভোল্টেজ বের করতে কি করব? The voltage sources are placed in parallel as shown in figure 6.40 only if they have the same voltage rating। এরা প্যারালালে থাকতে পারবে যদি এদের সেম ভোল্টেজ রেটিং থাকে। The primary reason for placing two or more batteries in parallel of the same terminal could be to increase the current rating। মানে দুইটা সেম ভ্যালুর ব্যাটারিকে আমরা প্যারালালে কেন রাখি? কারেন্ট রেটিংটাকে বাড়ানোর জন্য। তাহলে দেখো এটা কি হচ্ছে, 12 ভোল্ট 12 ভোল্ট দুইটা ব্যাটারি প্যারালালে বসানো হচ্ছে। প্যারালালে কানেকশন দেওয়ার পরে তাহলে এখানে যখন একটা করে ফেলছি, টোটাল কারেন্ট হচ্ছে এখানে i এর সমান হচ্ছে i1 প্লাস i2। এই 12 ভোল্ট থেকে E1 থেকে একটা কারেন্ট বের হচ্ছে, E2 থেকে একটা কারেন্ট বের হচ্ছে, দুইটা কারেন্ট অ্যাড হয়ে টোটাল কারেন্টটা ঢুকতেছে লোডে, is টা যাচ্ছে লোডে। তাহলে আমরা সেম ব্যাটারির সেম ভোল্টেজের ব্যাটারি প্যারালালে ইউজ করি কারেন্টটা বাড়ানোর জন্য। As shown in figure 6.40, the current rating of the combination is determined by using is সমান i1 plus i2 at the same terminal voltage. The resulting power rating is twice that available in one supply। এখানে দেখো প্যারালাল ব্যাটারিজ অফ ডিফারেন্ট টার্মিনাল ভোল্টেজ। এখন দেখো এইটা দুইটা টার্মিনাল ভোল্টেজ, দুইটা ব্যাটারি বসানো হয়েছে প্যারালালে, একটা ভোল্টেজ 12 ভোল্ট, একটা 6 ভোল্ট, তাহলে ডিফারেন্ট ভোল্টেজ। সেই ক্ষেত্রে কারেন্টটা আমরা কি করব, কারেন্টটা কিভাবে আসবে? এবং এদের ইন্টারনাল রেজিস্ট্যান্সও আলাদা। ইন্টারনাল রেজিস্ট্যান্স R1 এর ক্ষেত্রে হচ্ছে, আর ইন্টারনাল 1 দিচ্ছে 0.03 ওহম, আর 2 এর ক্ষেত্রে 0.02 ওহম। তাহলে কি হবে? এখন কারেন্টটা কিভাবে হবে? The relatively small internal resistance of the batteries are the only current limiting elements of the resulting series circuit। এই যে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা বলতেছে কারেন্টটাকে লিমিট করার জন্য বা কমানোর জন্য। The current is কারেন্টটা কি হবে, E1 minus E2 divided by R internal অর্থাৎ R1 plus R2। ওই যে আমি আগে বলছি না, এর আগে যে সেম ব্যাটারি মানে সেম ভোল্টেজ যদি হয়, মানে পজিটিভ থেকে যদি পজিটিভে যায় তাহলে কি হবে, এরা সাবট্রাকশন হবে এদের মধ্যে। বুঝছো তোমরা? মনে আছে? হ্যাঁ। আর যদি পজিটিভ থেকে নেগেটিভ ব্যাটারিতে যায় বা নেগেটিভ ভোল্টেজে যায় তাহলে হবে এডিশন। ঠিক আছে? তাহলে এখানে দেখো E1 থেকে E2 বাদ হচ্ছে, E1 যেহেতু বড় তাহলে আমরা এটা থেকে এটা বাদ দিব, E2 বড় হলে E2 থেকে E1 বাদ দিলাম। আর আমরা I সমান কি জানি, E ডিভাইডেড বাই R, তাহলে E হচ্ছে টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স R1 প্লাস R2। ঠিক আছে? তাহলে এইভাবে আসতেছে ফর্মুলাটা। ঠিক আছে? তো এখন ওপেন এন্ড শর্ট সার্কিট।
এখন আসি আমরা তাহলে ওই ম্যাথগুলো আমরা করলাম, কারেন্ট ডিভাইডার রুলের ম্যাথ করলাম, কারশফস কারেন্ট লর ম্যাথ করলাম। এখন আমরা পড়াবো ওপেন এন্ড শর্ট সার্কিট। তোমরা তো শর্ট সার্কিট নাম শুনছো তাই না? জি ম্যাম। শুনছো না? জি ম্যাম জি শুনছি। কলেজে শর্ট সার্কিট হয়েছে, তারপরে কারেন্ট শক করছে বা এই জাতীয়। তো তোমরা হয়তো জানো যে আমার মানুষের বডিটা হচ্ছে কি কন্ডাক্টর, পরিবাহী। সুপরিবাহী। হ্যাঁ সুপরিবাহী। এই জন্য দেখো না ওই যে বন্যার সময় অনেক সময় দেখা যায় যে মানুষ পানিতে হাঁটার সময় মানে ইলেকট্রিক শক খায়, এই জাতীয় ব্যাপার। কারণ ওদের মধ্যে দিয়ে হয়তো পানির মধ্যে কোনো তারটা ছিঁড়ে আছে, সেই পানিটাও কিন্তু কন্ডাক্টর, ঠিক আছে? পানিতে সে কেউ পা দিল, মানুষ অথবা গরু ছাগল, তো ওর শরীরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়ে মানে ক্লোজ সার্কিট হয়ে এটা মাটিতে চলে গেল। এই এখন বলতেছে ওপেন সার্কিট ইজ সিম্পলি টু আইসোলেটেড টার্মিনালস নট কানেক্টেড বাই দ্য এনি এলিমেন্ট অফ এনি কাইন্ড। ওই যে তার ছিঁড়ে পড়ে না মাঝে মাঝে বিভিন্ন জায়গায়, তো ওইটা হয়ে যায় ওপেন সার্কিট। তাহলে ওপেন সার্কিটটা হচ্ছে সিম্পলি টু আইসোলেটেড টার্মিনাল, যখন দুইটা টার্মিনাল কি ছিঁড়ে যায় বা কোনো কারণে মনে কর ব্রেকডাউন হয়ে যায়, তখন দুইটা আইসোলেটেড টার্মিনাল মানে আলাদা টার্মিনাল হয়ে যায়, নট কানেক্টেড বাই এনি এলিমেন্টস অফ এনি কাইন্ড। এদের মাঝখানে কোনো মনে করো রেজিস্ট্যান্স দিয়ে বা কোনো কিছু দিয়ে এরা কানেক্টেড না, তাহলে সেটা হচ্ছে ওপেন সার্কিট। সিন্স এ path for conduction does not exist, the current associated with an open circuit must always be zero. আচ্ছা, বলতেছে যেহেতু এটা এর মধ্যে দিয়ে আমরা জানি কি কারেন্ট ফ্লো হয় কিসের মধ্যে দিয়ে, ক্লোজ পাথের মধ্যে দিয়ে, তাহলে এটা যেহেতু ওপেন ছিঁড়ে গেছে ওপেন পাথ, তাহলে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, কারেন্ট হচ্ছে জিরো। দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য ওপেন সার্কিট হাউএভার ক্যান বি এনি ভ্যালু, কিন্তু ভোল্টেজটা আবার জিরো না। ভোল্ট এই ওপেন সার্কিটের মধ্যে দিয়ে যে কোনো তুমি যদি মাপো কোনো একটা ভোল্টেজ পাবা, এজ ডিটারমাইন্ড বাই দ্য সিস্টেম ইট ইজ কানেক্টেড টু, মানে যেই সিস্টেমের সাথে এটা কানেক্টেড সেই সিস্টেমের ভোল্টেজটা এর মধ্যে দিয়ে পাওয়া যাবে। এটা যদি সামারি করি তাহলে হচ্ছে an open circuit can have a potential difference or voltage across its terminal but the current is always 0 ampere। ঠিক আছে, এখানে ওপেন সার্কিটের এই ওপেন টার্মিনালের মধ্যে দিয়ে তোমরা যদি ভোল্টেজটা মাপো, তোমরা আমরা যখন ল্যাবের মধ্যে দেখবা বা বইয়ে দেখে নিও, ভোল্ট মিটার ল্যাবেও আছে। আমরা ওহম মিটার দিয়ে হচ্ছে রেজিস্ট্যান্স মাপে, অ্যামিটার দিয়ে কারেন্ট মাপে, ভোল্ট মিটার দিয়ে ভোল্টেজ মাপে, এগুলো সব মিলে হচ্ছে একটা মিটার। তোমরা অনেকে দেখেও থাকতে পারো, এটাকে বলে অ্যাবোম মিটার বা মিটার। ঠিক আছে, ডিজিটাল মিটার আছে, সেটা দিয়ে ভোল্টেজ মাপে। তাহলে এখানে যদি এই ওপেন দুইটা প্রান্তে আমি যদি মিটারের দুইটা কর্ড লাগাই দিই তাহলে দেখবে একটা ভোল্টেজ পাওয়া যাবে, কিন্তু কারেন্ট হচ্ছে জিরো। এটা হচ্ছে ওপেন সার্কিট। ঠিক আছে, এখন তাহলে ওপেন সার্কিট কি আমরা যদি আমাদের ইয়েটা আঁকি ইলেকট্রিক্যাল মানে সিস্টেমে যদি আঁকি, তাহলে এই যে ভোল্টেজের সাথে আই সমান 0 এম্পিয়ার, আর এখানে হচ্ছে ওপেন, এর মধ্যে দিয়ে ওপেন প্রান্তের মধ্যে দিয়ে আমি একটা ভোল্টেজ পাবো, ই ওপেন সমান ই ভোল্ট। ঠিক আছে, এরপর আসে শর্ট সার্কিট। যেমন ক্যারেক্টারিস্টিক্স অফ এন ওপেন সার্কিট। শর্ট সার্কিটের মধ্যে দিয়ে কিন্তু আমরা কি পাচ্ছি, দেখা যাচ্ছে কারেন্ট আছে কিন্তু ভোল্টেজ জিরো। তাহলে দেখো a short circuit is a very low resistance, direct connection between the two terminals of a network। ওই যে মাঝে মাঝে ধরো যে ইলেকট্রিসিটির ওই যে তোমাদের পোলের সাথে ইলেকট্রিক পোলের সাথে লাইন আছে না, দেখছো তো সবাই জি জি। রাস্তায়, ওটা তিনটা তিনটা করে কন্ডাক্টর আছে। অনেক সময় পাখি বসে বা বাদুড় অথবা অনেক সময় ঘুড়ি টুড়ি এগুলো লেগে দুইটা কন্ডাক্টর যদি কানেকশন হয়ে যায় তখন এটা শর্ট হয়ে যায়, দুইটা কন্ডাক্টরের যদি কোনোভাবে কানেকশন হয়। ঠিক আছে, তো বলছে শর্ট সার্কিট ইজ ভেরি লো রেজিস্ট্যান্স। শর্ট সার্কিট মানে হচ্ছে রেজিস্ট্যান্স খুব কম, তাহলে কি হবে, রেজিস্ট্যান্স কম হলে কারেন্ট কি হবে, বেশি মানে কম হবে, বেশি হবে বেশি। ম্যাম। কি হবে, ডিরেক্ট কানেকশন বিটুইন টু টার্মিনালস অফ এ নেটওয়ার্ক। তাহলে শর্ট সার্কিটে হচ্ছে একটা লো রেজিস্ট্যান্স, ডিরেক্ট কানেকশন বিটুইন টু টার্মিনালস অফ এ নেটওয়ার্ক, নেটওয়ার্কের মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নাই এরকম টাইপের আর কি একটা কানেকশন। The current through the short circuit can be any value as determined by the system it is connected to, but the voltage across the short circuit will always be 0 volt, কিন্তু ভোল্টেজটা 0 ভোল্ট হবে, because the resistance of the short circuit is assumed to
সার্কিটে এসেনশিয়ালি 0 ওহমস। আমরা কি জানি V ইকুয়াল টু IR জানি তো নাকি? জি ম্যাম। এখন রেজিস্ট্যান্স যদি 0 হয়, রেজিস্ট্যান্স যদি 0 হয়, I এর মান থাকুক আর না থাকুক, তাহলে ভোল্টেজ হয়ে যাচ্ছে কি 0 ভোল্ট। অর্থাৎ আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে রেজিস্ট্যান্সের উপর ভোল্টেজটা আসলে ডিপেন্ড করছে রেজিস্ট্যান্সের উপর। রেজিস্ট্যান্সের মান বেশি হলে ভোল্টেজের মান বেশি, রেজিস্ট্যান্সের মান কম হলে ভোল্টেজের মান কম। তাহলে in summary, therefore, a short circuit can carry a current of a level determined by the external circuit, but the potential difference voltage across each terminal is always 0 volt. তাহলে তোমাদের হয়তো পরীক্ষায় এগুলো আসতেও পারে যে শর্ট সার্কিটে কি, তাহলে শর্ট সার্কিট যেটা সেটা হচ্ছে can carry a current of a level determined by the external circuit, but the potential difference of voltage across each terminal is always 0 volt. এইটা ভোল্ট পোটেনশিয়াল বা ভোল্টেজটা সবসময় টার্মিনাল হচ্ছে 0 ভোল্ট, কিন্তু একটা কারেন্ট থাকবে, সেটা ডিটারমাইন করবে কে? ওই এক্সটার্নাল সার্কিট, এক্সটার্নাল সার্কিটের মাধ্যমে, এক্সটার্নালের বাইরের যে সার্কিটটা সেটা মাধ্যমে। তাহলে দেখো তোমরা ফিউজ দেখছো তো না? জি ম্যাম। জি ম্যাম, দেখছি দেখছি ম্যাম। হ্যাঁ, একটা বাঁকা টাইপের একটা তার থাকে বিভিন্ন কিছুতে। টাংস্টেনের তার থাকে ম্যাম। হ্যাঁ, ওইটা কেটে গেলে, ফিউজ কেটে গেলে অনেক সময় ধরো বাসারও ওই লাইনের মধ্যে ফিউজ যদি কেটে যায় তখন কি কারেন্ট অফ কারেন্ট হয়ে চলে যায়। যায়। আরো কারেন্ট চলবে, এটা বাসা না, ওই যে যেমন ফ্যান ধরো, ফ্যানের পাশে একটা ফিউজ থাকে, ওই ফিউজটা অনেক সময় দেখা যাবে যে ওই একটা রুমে কারেন্ট নেই, ওই রুমের ফিউজটা খুলে যদি তারটা চেঞ্জ করে দেয় তাহলে আবার আসে কারেন্ট চলবে। ম্যাম আপনার সাউন্ড আসতেছে না। ইলেকট্রিশিয়ানরা শোনা যাচ্ছে না? সাউন্ড শোনা যাচ্ছে না কেন? এখন শোনা যাচ্ছে না। 100%। এতক্ষণ দেখো এতক্ষণ শোনা কারেন্ট যায়। শো এই 2 ওহম ম্যাম, আবার চলে গেছে সাউন্ড। সাউন্ড আবার চলে গেছে। কারেন্ট শোনো, কারেন্ট শো এই 2 ওহম রেজিস্টর শোনা যাচ্ছে? ম্যাম সাউন্ড আসতেছে হ্যাঁ, না একেবারে। শোনা যাচ্ছে না? সাউন্ড ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। ক্লিয়ার হচ্ছে না। 5 এম্পিয়ার শুনছো? হ্যাঁ, I সমান 5 জি ম্যাম, এম্পিয়ার এখন শোনা বোঝা যাচ্ছে গেছে? না। হ্যাঁ, কারেন্ট শো এই 2 ওহম রেজিস্টর 5 এম্পিয়ার। এই যে দেখো একটা 2 ওহম রেজিস্টর আছে, এই যে 2 ওহম রেজিস্টর, এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে 5 এম্পিয়ার। If a short circuit should develop across 2 ohm resistor, ঠিক আছে, একটা শর্ট সার্কিট ডেভেলপ করছে এই 2 ওহম অ্যাক্রস, 2 ওহম রেজিস্টর অ্যাক্রস, এই যে এটার অ্যাক্রস, ঠিক আছে, the total resistance of the parallel combination of the 2 ohm resistor and the short is essentially সাউন্ড আসছে। একেবারে আসতেছে না ম্যাম সাউন্ড। 0 ohms। ম্যাম আপনার সাউন্ড একেবারে আসতেছে না। তাহলে টোটাল এটা সাউন্ড বোঝা যাচ্ছে না ম্যাম। ম্যাম শোনা যায় না।
এখন? জি ম্যাম Yes, বোঝা ma'am. যাচ্ছে এখন মোটামুটি। বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো আমরা যেটা, তোমরা ছবি তো দেখতে পাচ্ছ না, ফিগার এটা দেখা যাচ্ছে না? জি ম্যাম। জি ম্যাম, ফিগার জি ম্যাম। যাচ্ছে। এই দেখা যাচ্ছে? যাচ্ছে ম্যাম। তাহলে এখানে দেখো, এই আমাদের যেটা বলা হচ্ছে কারেন্ট ফ্লো এ 2 ওহম রেজিস্টর ইজ 5 এম্পিয়ার। 2 ওহম রেজিস্টর এর অ্যাক্রসে কারেন্ট হচ্ছে 5 এম্পিয়ার, ঠিক আছে? এখানে একটা ফিউজ কানেক্টেড আছে, দেখো। ইফ এ শর্ট সার্কিট শুড ডেভেলপ অ্যাক্রস 2 ওহম রেজিস্টর, এটার অ্যাক্রসে যদি একটা শর্ট সার্কিট হয়, দেখো শর্ট সার্কিট হয় মানে কি, এটা সরাসরি সরাসরি কানেকশন হয়ে গেল, কোনো লিমিট মানে বাধা ছাড়া সরাসরি কানেকশন হয়ে গেল। শর্ট সার্কিট মানে কি, রেজিস্ট্যান্স জিরো, ভোল্টেজ জিরো, ঠিক আছে? তাহলে আচ্ছা, ধরলাম ভোল্টেজের কথা ধরলাম না, যে রেজিস্ট্যান্স জিরো জিরো, তাহলে যেটা দাঁড়াচ্ছে এখানে, এই 2 ওহম আর 0 ওহম আমরা যদি প্যারালাল করি, ঠিক আছে, এটা 0 ওহম 2 ওহম, তাহলে আমরা পাচ্ছি 0 ওহম টোটাল রেজিস্ট্যান্স। দা কারেন্ট উইল রাইজ টু হাই লেভেল, কেন? আমরা যে ওহমস ল অনুযায়ী জানি I সমান E ডিভাইডেড বাই R। তাহলে 10 ভোল্ট ডিভাইডেড বাই 0 ওহম, তার হচ্ছে ইনফিনিটি কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে? এই যে শর্ট হওয়ার ফলে কারেন্টটা ইনফিনিটি হয়ে যাচ্ছে। এখন আমরা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে রেজিস্ট্যান্সের সাথে যদি প্যারালাল কোনো শর্ট সার্কিট থাকে, তাহলে এর মধ্যে দিয়ে আর কোনো কারেন্ট যাবে না, টোটাল কারেন্টটা শর্ট সার্কিটের মধ্যে দিয়ে যাবে। বুঝা গেছে? মনে করো তুমি কোথাও যাচ্ছ, ঠিক আছে, ধরো একটা পথ ধরে যাচ্ছ, তো দুইটা পথ আছে, একটা পথে কোনো মানে ভালো রাস্তাটা, আর একটা পথ হচ্ছে ভাঙাচোরা কাটা, তাহলে তুমি তো সোজা পথ ধরেই যাবা, তাই না? কথা জি শোনা ম্যাম। যাচ্ছে? জি ম্যাম। হ্যাঁ, তাহলে সোজা পথ ধরে যাবে। এখানেও সেরকম, কারেন্টটা যখন এখানে রেজিস্ট্যান্স পাবে, মনে করো কারেন্ট এখানে এসে দুই ভাগ হওয়ার কথা না, যখন রেজিস্ট্যান্স পাবে এদিকে আর যাবে না, সে সোজা পথ দিয়ে চলে যেতে পারছে, সে বাধার মধ্যে দিয়ে কেন যাবে, সেইটাই হচ্ছে কথা। এখন দেখো আমরা একটা ম্যাথ করি। ডিটারমাইন the voltage AB for the network in figure 6.45। তাহলে দেখো এখানে দেখা যাচ্ছে যে কি একটা কি সার্কিট আছে, শর্ট সার্কিট না ওপেন সার্কিট বলো? ম্যাম ওপেন সার্কিট। শর্ট সার্কিট না ওপেন সার্কিট? ম্যাম Open. ওপেন। ওপেন সার্কিট। তাহলে হ্যাঁ, ওপেন টার্মিনালে আমরা বলছি কি, ওপেন সার্কিটের ক্ষেত্রে কোনো কারেন্ট ফ্লো হবে না। ফ্লো হবে না, কারণ কি, কারেন্ট ভোল্টেজ পাওয়া যাবে, এই ভোল্টেজটা কত হবে এটা বের করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো এখানের থেকে এই ভোল্টেজের কারণে যে কারেন্টটা তৈরি হচ্ছে, সেই কারেন্টটা R1 R2 এর মধ্যে দিয়ে যাওয়ার কথা, ম্যাম ঠিক সাউন্ডে আছে? আবার কিন্তু ডিস্টার্ব এইদিকে করতেছে। যেহেতু ওপেন, সে আর যেতে পারছে না। নেট প্রবলেম করতেছে হয়তো বা। সাউন্ড আসছে। আচ্ছা দেখো এইখানে তাহলে দেখো এর মধ্যে যখন কারেন্টটা যাবে, তখন যেহেতু ওপেন পথ, তাহলে এখানে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে এখানে R1 R2 থেকে কোনো ভোল্টেজ ড্রপ হবে? হ্যাঁ, R1 R2 থেকে কোনো ভোল্টেজ ড্রপ হবে? না ম্যাম। শোনা যাচ্ছে আমার কথা? ম্যাম R2 তে মেবি হবে। এটা আনসার দেয় না, কিভাবে হবে? কারেন্ট না থাকলে ড্রপ কিভাবে হয়? কারেন্ট যেহেতু ফ্লো আর হচ্ছে মানে ভোল্টেজ ভোল্টেজ ড্রপ হবে না, তাহলে এই টোটাল ভোল্টেজটা কোথায় পাবে, কোথায় যাবে? এইখানে যদি আমি ধরি, এই টোটাল ভোল্টেজটাই পাওয়া যাবে, যেহেতু এখানে কোনো ড্রপ হয় নাই। তাহলে এখানে কি বলছে দেখো, the open circuit requires that I be 0 ampere। ওপেন সার্কিট যেটা বলা হচ্ছে সেখানে হচ্ছে অ্যাপ্লাইং কারশফস কারেন্ট ল এরকম, তাহলে কারণ কারশফস কারেন্ট ল ইউজ করে আমরা যেটা পাচ্ছি যে কি, সাম অফ
voltage rise is equal to sum of voltage drop, তাহলে 20 সমান VAB সমান 20 ভোল্ট। বুঝছো তোমরা? বুঝছো? জি ম্যাম বুঝছি। কথা শোনা যাচ্ছে? তোমরা ক্লাস শেষ হওয়ার আগে এটা লিভ করবা না, মিটিং লিভ করবা না। অনেকে দেখতে পাচ্ছি যে দুই একজন ক্লাস শেষ হওয়ার আগে লিভ করে ফেলছে, এখন ক্লাস তো চলতেছে। আচ্ছা 6.22 determine the voltage VAB and VCD for the network in figure। আচ্ছা যাই হোক, VAB কোথায় আছে দেখো, এই ভোল্টেজ VAB A আর B এর রেসপেক্টে, আর VCD C আর D পয়েন্টের রেসপেক্টে, তাহলে ভোল্টেজটা বের করতে হবে। তাহলে এটা কি ওপেন সার্কিট নাকি না শর্ট সার্কিট? ওপেন সার্কিট না শর্ট? ওপেন সার্কিট। তাহলে এখানে the current through the system is 0 ampere due to open circuit। এখন আগের মতো যেহেতু এটা ওপেন সার্কিট, প্রথমেই আমরা বুঝবো যে কারেন্টটা 0 ampere, resulting in 0 voltage drop across each resistor। প্রত্যেক রেজিস্টরের across এ ভোল্টেজ ড্রপটা হচ্ছে 0। both the resistor can therefore be replaced by short circuit as shown in figure। আচ্ছা তাহলে আমি এটাকে বলতে পারি যে এটা শর্ট সার্কিট বলতে পারি, যেহেতু এখানে কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না। তাহলে ভোল্টেজ VAB is directly across the 10 ভোল্ট ব্যাটারি। তাহলে এই VAB ভোল্টেজটা আমি যদি এখানে মাপি, ঠিক আছে, এখানে ধরি, তাহলে আমরা বলতে পারি যে এখানে যেহেতু কোনো ড্রপ নাই, এই VAB টা E1 এর across অর্থাৎ 10 ভোল্টের সমান হবে। ঠিক আছে, ভোল্টেজ VCD requires an application of Kirchhoff voltage law। এখন ভোল্টেজ VCD এর জন্য আবার Kirchhoff voltage law লাগবে, কেন বলো তো? একটু বলতে পারবা কেন? হ্যাঁ, আমরা সরাসরি VCD কেন 10 ভোল্ট হলো না বলতে পারবা? শোনা যাচ্ছে? জি ম্যাম শুনতে পাচ্ছি। হ্যাঁ, কেন বলতে পারবা? কেন এখানে Kirchhoff law লাগবে? বলতে পারবে না? কারণ এখানে আরেকটা ভোল্টেজ আছে যে E1 E2। ঠিক আছে, E1 E2 তো আছে, শুধু E1 না E2 আছে। তাহলে E1 হচ্ছে VAB রেসপেক্টে, কিন্তু VCD রেসপেক্টে E1 আছে E2 আছে। তাহলে কি হবে, Kirchhoff ভোল্টেজ অ্যাপ্লাই করব, দুইটা ভোল্টেজ রাইজ আছে। ভোল্টেজ VCD requires an application of Kirchhoff voltage law। তাহলে আমরা কি পাচ্ছি, E1 এর সাথে E2 কি হচ্ছে, মাইনাস হচ্ছে, কারণ প্লাস থেকে প্লাসে। হ্যাঁ, তারপরে আবার E1 এর সাথে VCD হচ্ছে, তাও না এটা হবে প্লাস, না এটাও মাইনাস, প্লাস থেকে প্লাসে যাচ্ছে, দুইটাই মাইনাস হবে কারণ দুইটাই তিনটাই সেম পোলারিটি। বুঝে গেছে? E1 এর সাথে E2 ও পজিটিভ, আবার C পয়েন্টটাও পজিটিভ, তাহলে এই দুইটাই E1 এর সাথে নেগেটিভ হবে। তাহলে VCD সমান যেটা দাঁড়াচ্ছে E1 মাইনাস E2, আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে আমরা পাচ্ছি -12 ভোল্ট। The negative sign in the solution simply indicates that the actual voltage VCD has the opposite polarity of appearing in 6.46। তাহলে VCD এর মান আমরা পাইছি -20 ভোল্ট। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা যেটা বলতে পারছি যে VCD সমান -20 ভোল্ট হলে আমরা বলবো যে the magnitude is right but the polarity will be opposite। মানে এখানে VCD C হবে নেগেটিভ পোলারিটি, D হবে পজিটিভ পোলারিটি। বুঝতে পারছো? সবাই বুঝছো? জি ম্যাম। জি ম্যাম। এই টাইপের ম্যাথ থাকবে। এরপর আসলে আমরা শর্ট সার্কিট। আচ্ছা তোমাদের অন্যান্য সাবজেক্টে ল্যাব ক্লাস আছে না, ল্যাব ক্লাস গুলো কি করতেছে? ম্যাম অন্যান্য আর কারো ল্যাব ক্লাস ওই নাই? ব্যাপারে কিছু বলে নাই আমাদের এখনো লেকচারের ব্যাপারে। ল্যাব তো হাতে কলমে করা, এখন এখানে কিভাবে ল্যাব করা? অন্যান্য সাবজেক্টে কোনোটাতে তোমাদের ল্যাব নাই না? ম্যাম সার্ভিং এ আছে। সার্ভিং ওইটা ল্যাব কি করি। করছে? ওইটা কি করছে? অনলাইন ক্লাসে ওইখানে তো কোনো ল্যাব ক্লাস নাই, শুধু সার্ভিং ম্যাডামের আসলে আচ্ছা ঠিক আছে, দেখি আসলে তো ল্যাব তো প্র্যাকটিক্যাল
প্র্যাকটিক্যাল করা যাবে জি না ম্যাম, প্র্যাকটিক্যাল ক্লাসগুলো দেখি এখন কি না করবো। করাটাই বেটার, কারণ আমরা অনলাইনে প্র্যাকটিক্যাল কি করবো। আচ্ছা দেখি ওরা যদি বলে কিছু যদি ছবি থাকে কিছু, আচ্ছা দেখি দেখি ডিপার্টমেন্টে আলাদা determine the unknown voltage and current for the network of figure 6.4 ঠিক আছে। আচ্ছা শোনো, তোমাদেরকে আমি কিন্তু শুধু যে ক্লাস এই যে এই এটা চলে একটা পরীক্ষা নিব, এই চ্যাপ্টার তো শেষ, এই চ্যাপ্টার না চ্যাপ্টার 7 শেষ হওয়ার পরে, চ্যাপ্টার 7 হচ্ছে এই চ্যাপ্টারটা আজকে শেষ, চ্যাপ্টার 7 হচ্ছে সিরিজ আর প্যারালাল একসাথে কম্বাইন, বুঝছো? কম্বাইনলি ওখানে সার্কিট গুলো একটু বড় বড় হবে আর কি, তোমরা এখন এই ছোট ছোট সার্কিট আমি একটু আরেকবার বলুন তো আপনার কথাগুলো আসলে ক্লিয়ারলি আসলে চ্যাপ্টার 7 শেষ হওয়ার পরে একটা ক্লাস সিটি নিব। তো তোমরা চ্যাপ্টার 7 চ্যাপ্টার 7 এ প্যারালাল নেটওয়ার্ক কম্বাইনলি, ঠিক আছে? ওই চ্যাপ্টারটা শেষ করার পর আমরা একটা সিটি নিব, সিটি মানে এগুলো ম্যাথ গুলো করে নাও, যেগুলো বুঝবে না আমাকে বলবা পরে ক্লাস। ম্যাম 1 থেকে 6 পর্যন্ত। কি বলছো? এই যে ম্যাম যেগুলো লেকচার করাচ্ছে ওগুলো আর কি ওখান থেকে মানে। হ্যালো, শোনা যাচ্ছে? জি জি ম্যাম। আচ্ছা আচ্ছা, তোমাদের সমস্যা না আমার সমস্যা তো বুঝতে পারছি। আচ্ছা তাহলে দেখো ডিটারমাইন দ্য আননোন ভোল্টেজ এন্ড কারেন্ট অফ 6.48 আছে এখানে, আননোন ভোল্টেজ এবং কারেন্ট, তাহলে আননোন গুলো কিভাবে দেয়া আছে, ব্লু ব্লু কালিতে মার্কিং করা আছে। তাহলে তোমাদের এরকমও হতে পারে যে ফাইন্ড I1 এভাবে না বলে যে ফাইন্ড দ্য আননোন কোয়ান্টিটি অথবা আননোন ভোল্টেজ কারেন্ট এভাবে বলতে পারে। তো এটা দেখ বুঝে নিতে হবে। দ্য ভোল্টেজ will be 0 ভোল্ট, ঠিক আছে? তাহলে ভোল্টেজ সার্কিট নেটওয়ার্ক সেম এজ, আচ্ছা শর্ট সার্কিট যেহেতু, তাহলে এটা কি হবে, যেহেতু এটা হচ্ছে শর্ট সার্কিট তাহলে এখানে ভোল্টেজটা কি হবে 0 ভোল্ট, ঠিক আছে? এখানে আচ্ছা as shown in figure 6.4a, এই যে 0 ভোল্ট, এখানে হচ্ছে কত, I সমান 12 অ্যাম্পিয়ার। আচ্ছা for the network in figure 6.48b the open circuit condition requires, এখানে আচ্ছা এই জিনিসটা একটু খেয়াল করো, আইটি সমান হচ্ছে এখানে ভাগ হয়ে যাওয়ার কথা না, টোটাল কারেন্টটা R1 R2 এর মধ্যে দিয়ে ভাগ হয়ে যাওয়ার কথা, কিন্তু এটার সাথে যেহেতু শর্ট সার্কিট আছে টোটাল কারেন্টটাই শর্ট সার্কিটের মধ্যে দিয়ে যাবে। আচ্ছা তারপর তাহলে দেখো এখানে তাহলে টোটাল কারেন্টটাই শর্ট সার্কিটের মধ্যে দিয়ে যাবে, রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। এরপরে দেখো ওপেন সার্কিট কন্ডিশন, the open circuit condition requires that the current to be 0 ampere, এই যে এখানে দেখো বি এর মধ্যে দেখো, তাহলে দেখো এর মধ্যে দিয়ে এই সার্কিট বি, বি এর মধ্যে দিয়ে কি হচ্ছে, এটা ওপেন সার্কিট, আগেরটা কি ছিল শর্ট সার্কিট, এটা হচ্ছে ওপেন সার্কিট। ওপেন সার্কিট হলে যেটা হবে কারেন্টটা কি হবে, কারেন্টটা কি ওপেন সার্কিটের মধ্যে কারেন্ট কি 0 না, যেহেতু 0 জিরো ম্যাম। জি শোনা ম্যাম, যাচ্ছে আমার কথা, এখন শোনা যাচ্ছে না। জি আর ম্যাম। ওয়ান জি ম্যাম। আর ওয়ান আটটার মধ্যে কোনো ড্রপ হবে না, ঠিক আছে? জি এর ম্যাম। মধ্যে দিয়ে তাহলে টোটাল 22 ভোল্টটা কোথায় পাওয়া যাবে, এই ভি এর রেসপেক্টে। এখন যেটা বললাম যে দেয়ারফর ওপেন সার্কিট কন্ডিশন
the current to be 0 ampere, the voltage 0, total voltage হচ্ছে 0. আচ্ছা, with the resistors simply acting as a connection from the supply to the open circuit. তাহলে রেজিস্টরটা শুধুমাত্র একটা কানেকশন হিসেবে ইউজ হচ্ছে এখানে। এই যে কানেকশন হিসেবে, এটার মধ্যে এই রেজিস্টরের কোনো ভ্যালু নাই সেটা বলা হচ্ছে। The result is that the open circuit voltage will be 22 volt. তাহলে এখানে এই ক্ষেত্রে যেহেতু কারেন্ট এখানের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, তাহলে এই টোটাল 22 ভোল্টটাই ভি এর অ্যাক্রসে পাওয়া যাচ্ছে। এখন একটা ম্যাথ আছে এখানে, এটা তোমরা করো। দেখতে পাচ্ছ 6.24 দেখা যাচ্ছে স্ক্রিনে? ক্যালকুলেট কারেন্ট আই এন্ড ভোল্টেজ ফর দ্য নেটওয়ার্ক। এটা এটা করতে পারো কিনা দেখো তো, ফিগারটা দেখো। এখন এখানে কারেন্ট আই আর ভোল্টেজ ভিটা বের করতে পারো কিনা দেখো, ট্রাই করো। তো সবাই ট্রাই করো দেখি। তোমরা ম্যাথটা করছো? কি কোনো সারা শব্দ নাই, তোমরা করছো ম্যাথটা? জি ম্যাম। ট্রাই করতেছি। ট্রাই করো। আচ্ছা তাহলে আমি বলি, তোমরা বুঝতে পারতেছো?
হুম? সবাই চুপচাপ বসে আছে না করতেছে? ম্যাম ট্রাই করছো করতেছি। তোমরা? আচ্ছা আমি বলি তাহলে, কেউ করতে পারছো? হুম? না ম্যাম এখনো পাইনি। ম্যাম ট্রাই করতেছি। আচ্ছা তাহলে দেখো এখানে 3.6 ওহম 3.6 ওহম। আচ্ছা আমি বলি দেখো, এখানে দেখো শর্ট সার্কিট কিন্তু কার সাথে আছে, আর টু এর একটা শর্ট সার্কিট আছে, তার মানে আর টু এর মধ্যে দিয়ে কি আর টু এর কোনো কারেন্ট ভ্যালু নাই, বুঝে গেছে? শর্ট সার্কিট আছে কার একরসে, আর টু এর একরসে, কিন্তু আর ওয়ান এর ভ্যালুটা আছে, বুঝে গেছে? কারণ আর ওয়ান তো শর্ট সার্কিট না, তার মানে এই যে 18 ভোল্ট এখানে আর ওয়ান এর একরসে ড্রপ হবে, ঠিক আছে? এখানে একটা ভি ওয়ান পাওয়া যাবে, কিন্তু ভি টু টার পাওয়া যাবে না, কারণ দুই ভাগে ভাগ না হয়ে যেখানে বাধা ছাড়া পথ সেটার মধ্যে দিয়ে শর্ট সার্কিটের মধ্যে দিয়ে চলে গেছে, বুঝে গেছে? 3.6 তাহলে দেখো ডক্টর। the 10 kilo ohm হ্যাঁ হ্যাঁ 3.6 milliampere আচ্ছা the 10 kilo ohm resistor has been effectively shorted out by the jumper resulting the equivalent network using Ohm's law। এখন যেটা বলেছে 10 কিলো ওহম রেজিস্টরটা একটা এটাকে বলে জাম্পার, জাম্পারের মাধ্যমে শর্ট সার্কিট করা হয়েছে। তাহলে এখানে আই এর মান কত হবে? আই সমান ই ডিভাইডেড বাই আর ওয়ান, ই ডিভাইডেড বাই আর ওয়ান একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে হচ্ছে 3.6 মিলি এম্পিয়ার। এখন দেখো ভি সমান, তাহলে এই ই ভোল্টেজটা তাহলে সরাসরি কোথায় পাচ্ছি? ই ভোল্টেজটা ভি এর সমান হচ্ছে, অর্থাৎ এই ভোল্টেজটা আমরা এখানে পাচ্ছি। কারণ কি শর্ট সার্কিটে কি কোনো ভোল্টেজ আছে? নাই ম্যাম। দেখো হ্যাঁ, শর্ট সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ জিরো, এই যে শর্ট সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ জিরো, আর ওপেন সার্কিটের ক্ষেত্রে কারেন্ট জিরো, এই ওপেন সার্কিটে কারেন্ট জিরো, ঠিক আছে? শর্ট সার্কিটে ভোল্টেজ জিরো, এই জিনিসগুলো একটু মনে রাখো। সার্কিটটা আর একটু বড় হতে পারে, তখন যদি বুঝো দেখাতে পারবা, না হলে অসুবিধা হবে। তাহলে বুঝে গেছে এটা? জি ম্যাম। এখন বুঝছো জি ম্যাম। সবাই? সবাই বুঝছো নাকি? সবাই বুঝছো? জি ম্যাম। হুম? আচ্ছা 6.25 determine V and I for the network of figure 6.52 if the resistor R2 is shorted out। তাহলে এই যে ভি আর আই বের করতে বলা হয়েছে, if the resistor R2 is shorted out, যদি R2 এই যে এটার মতো আর কি শর্টেড আউট হয়, এখানে যদি আমি একটা রেজিস্ট্যান্স লাগাই দিই, তাহলেও এটা কোনো ভ্যালু থাকবে না, ঠিক আছে? এইটার মতো। তাহলে এখানে ভি আর আই এর মানটা বের করবো, ভি আর আই এর মানটা বের করবো। আই 3.6 18। আচ্ছা এখানে যেটা বলা হচ্ছে দেখো, the redrawn network appears in 6.53। আচ্ছা এটাকে নেটওয়ার্কটাকে যদি রিড্রন করা হয়, তাহলে দেখো the current through 3 ohm resistor is zero due to, আচ্ছা এইটা সার্কিট, এইটা না, এইটাকে এখানে রিড্রন করেছে 6.52 কে এখানে রিড্রন করেছে। এখন এটা হচ্ছে আমাদের এইটা সার্কিট নিচেরটা, ঠিক আছে? তাহলে the current through 3 ohm resistor is zero। দেখো 3 ohm resistor মানে R3 এর মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে জিরো, ডিউ টু ওপেন সার্কিট, যেহেতু সার্কিট হচ্ছে ওপেন। আচ্ছা ক
causing all the current I to pass through jumper, ঠিক আছে? তাহলে সবগুলো কারেন্ট জাম্পারের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, since V3 ohm is equal to IR, V3 ohm এর সমান হচ্ছে কত IR, তাহলে যেহেতু এটা কারেন্ট জিরো তাহলে V3 এর মান হচ্ছে 0 ভোল্ট। The voltage V is directly across the short circuit, তাহলে এই ভোল্টেজটা বলতেছে শর্ট সার্কিটের সাথে ডাইরেক্টলি কানেক্টেড এই ভোল্টেজটা, ঠিক আছে? V সমান 0 ভোল্ট, তাহলে I সমান আমরা কি বলতে পারি, E ডিভাইডেড বাই R1, E ডিভাইডেড বাই R1। আচ্ছা আমি আবার বলি, দেখো, determine V and I for the network of figure if the resistor R2 is shorted out, এই যে R2, ঠিক আছে? খেয়াল করো 10 ওহমটা বলা হচ্ছে শর্ট করা হয়েছে, 10 ওহমটা, হ্যাঁ? এইটা যদি শর্ট করা হয় তাহলে এই ভোল্টেজটা কত, তাহলে এই ভোল্টেজটা এইটার সমান। এইটা যদি শর্ট করা হয় তাহলে টোটাল কারেন্টটা কোথায় যাবে, এর মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে? আর এদিকে আর যাবে না। এইটা যদি শর্ট করা হয়, শর্টের ভোল্টেজ কত, 0 ভোল্ট না শর্ট সার্কিটের ক্ষেত্রে, তাহলে এই ভি এর মান হবে 0। এই R2 যেহেতু শর্ট করা হয়েছে, ভি এর মান হবে 0। এখন কারেন্টটা কত হবে, কারেন্ট হবে 6 ভোল্ট ডিভাইডেড বাই 2 ওহম। যদি R1 এর অ্যাক্রসে শর্ট হইতো তাহলে এইটার কোনো ভ্যালু থাকতো না R1 এর, কিন্তু শর্ট করা হচ্ছে R2 এর অ্যাক্রসে, সেজন্য টোটাল কারেন্ট হচ্ছে E ডিভাইডেড বাই R1 অর্থাৎ 2 ওহম। বুঝা গেছে? বুঝছে সবাই? তাহলে এই হচ্ছে আমাদের আজকে মোটামুটি এই হচ্ছে চ্যাপ্টার 6 সার্কিট। এখন প্যারালাল সার্কিট তোমরা সবাই বুঝছো কিনা বলো? ম্যাডাম ভিডিওটার পিডিএফটা একটু আজকে আপলোড করে দিলে ভালো। দিয়ে দিব। ঠিক আছে, তাহলে বুঝছো তো? আমরা আজকে ক্লাসটা আজকে করে ফেলতে পারতাম, মানে ম্যাথ ঠিক করে আছে, ফেলতাম। আচ্ছা ঠিক আছে। ওকে ম্যাম। তাহলে এই আর কি, এখানে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। তাহলে প্র্যাকটিস করলে ম্যাম ভুলগুলো বের হবে, এখন হ্যাঁ, একটু প্র্যাকটিস করি। আচ্ছা তাহলে আমরা অ্যাটেন্ডেন্সটা আমি বলি, তোমরা দেখো। তানভীরুল ইসলাম কি আছে? ইয়েস ম্যাম।